দিল্লি রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে মৃত্যু ৩ পড়ুয়ার। ঘটনার পর শনিবার রাত থেকে কোচিং সেন্টারে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। সেই ছবি আজও দেখা যাচ্ছে এবং পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। भाई थोड़ा सा जगह दो भाई भाई पीछे हो अरे भाई पीछे हो जाओ यार भाई पीछे सेक्शन 5 करोड़ प्लीज आप थोड़ा सा भाई जैसे नाउ आईएसपी लाइब्रेरी में ये अच्छा रोड से 200 मीटर की दूरी पर भी नहीं है। मैं बस आपको ये बताना चाहता हूँ कि यहाँ से इस रेडियस में 2 किलोमीटर के रेडियस में गली गली में इतनी बेकार लाइब्रेरी सारी की सारी 99% लाइब्रेरी কোচিং সেন্টারে জল ঢুকে পড়ায় জারি রয়েছে পড়ুয়াদের তরফ থেকে। পড়ুয়াদের এই বিক্ষোভকে থামাতে জল কামান ব্যবহার করে পুলিশ। একদিকে কোচিং সেন্টারের সামনে পড়ুয়াদের যেরকম বিক্ষোভ জারি রয়েছে, অন্যদিকে আপ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপিও। আপ সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে পড়ুয়াদের তরফ থেকে কথা বলার চেষ্টা করা হচ্ছে, পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে পুলিশ উচ্চপদস্থ আধিকারিক এবং প্রশাসন আধিকারিকদের। পড়ুয়াদের বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গায় এবং তারা প্রতিবাদ দেখাচ্ছেন, প্রবল প্রতিবাদ চলছে। পুলিশ আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভাঙে পড়ুয়ারা। তাদের এই প্রতিবাদ থামাতে জল কামানের ব্যবহার করা হয়। অন্যদিকে পড়ুয়াদের একাংশের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা পুলিশের। ঘটনাস্থলে দিল্লির এলজি লেফটেন্যান্ট জেনারেল তিনি রয়েছেন সেখানে। ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এখন কি পরিস্থিতি? এবং আমরা দেখছি যে দিল্লির এলজি তিনি গিয়েছেন ঘটনাস্থলে, পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। না দেখো, পড়ুয়াদের যে বিক্ষোভ সেটা কিন্তু গতকাল রাতেও চলেছে এবং এখনো কিন্তু সেই বিক্ষোভ চলছে। তাদের একটাই দাবি যে আপ সরকার বা যে আম আদমি সরকার এবং তাদের যে রাজেন্দ্রনগরের যে বিধায়ক দুর্গেশ পাঠক এবং তার সঙ্গে স্থানীয় যে কাউন্সিলর তাদের বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা খণ্ডপাত করেননি নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য, যে কারণে তাদের এই বিক্ষোভ। এবং যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে। যদিও ডিসি সেন্ট্রাল দিল্লি পুলিশের ডিসি সেন্ট্রাল হর্ষবর্ধন তিনি গতকাল ছিলেন, ছাত্রদের সঙ্গে কথা বলেছেন, বুঝিয়েছেন। ছাত্রদের সঙ্গে বিভিন্ন একটা বচসাও হতে আমরা দেখেছি। পুলিশ সামান্য লাঠিও চালিয়েছে এবং যে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেডে কিছু ধাক্কা ধাক্কিও ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখনো কিন্তু সেই বিক্ষোভ চলছে। পড়ুয়ারা কোনোভাবেই যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে উপযুক্ত ততক্ষণ কিন্তু তারা সেই বিক্ষোভ থেকে সরবেন না। ডিসি সেন্ট্রাল হর্ষবর্ধন তিনি রয়েছেন, দিল্লির যে লেফটেন্যান্ট গভর্নর তিনি সেখানে গিয়েছেন, ওদের সঙ্গে কথা বলছেন, তাদের বোঝানোর চেষ্টা করছেন, শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছেন।
এবং ডিসি সেন্ট্রাল হাসপাতাল তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে এবং সেই ব্যবস্থা শুরু হয়ে গেছে। কেননা যেটা আমরা জানি যে গতকালই কিন্তু এই যে আইএএস কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারের যে একজন মালিক এবং একজন কোঅর্ডিনেটর, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আজ আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 4 জন এই আইএএস যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারের মালিক এবং একজন গাড়ির চালক। যেটা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে যেদিন ঘটনাটা ঘটে অর্থাৎ শনিবার বিকালে যখন বৃষ্টি শুরু হয় এবং যখন এই বেসমেন্টে জল ঢুকে যায়, তার আগে ওখান থেকে একটি গাড়ি খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন এই গাড়ির চালক এবং সেই জলের যে ফোর্স, সেই ফোর্সকে কিন্তু বেসমেন্টে যে দরজা, সেই দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে বেসমেন্টের দরজা ভেঙে গিয়ে কিন্তু জল ঢুকতে শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই তথ্য এবং সেই কারণেই কিন্তু এই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে যে এখনো পর্যন্ত 6 জন এই আইএএস কোচিং সেন্টারের 6 জন মালিক এবং 5 মালিক এবং 1 কোঅর্ডিনেটর, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পেশ করা হবে। তাদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। এবং যদিও আমরা দেখেছি গতকাল যে আইএএস কোচিং সেন্টারের মালিক এবং একজন কোঅর্ডিনেটর, তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে পুলিশ এবং আরো যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই আইএএস কোচিং সেন্টারের মালিকানার সঙ্গে যাদের মালিকানা রয়েছে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এই মুহূর্তে পুলিশ। এবং পুলিশ চেষ্টা করছে যে পড়ুয়াদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিছুটা প্রশমিত করতে জলকামানে ব্যবহার করা হয়েছে এবং গতকাল কিন্তু পুলিশ মৃত্যু লাঠিও চালিয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তিনি ছাত্রদের সঙ্গে কথা বলছেন, পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, তাদের বোঝানোর চেষ্টা করছেন, শান্তি ফেরানোর আবেদন করছেন এবং তিনি কথা দিয়েছেন ছাত্রদের, পুলিশও ছাত্রদের কথা দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত মানে এই যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা তদন্ত চলছে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। এবং পুরসভার তরফ থেকেও কিন্তু বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে। এবং যে বেসমেন্ট চালানো হয়েছিল, সেই বেসমেন্টে কিন্তু কোনো ব্যবসায়িক কাজের অনুমতি ছিল না। তা সত্ত্বেও মালিক কিভাবে এই ব্যবসায়িক কাজ চালালেন, সেখানে কি করে স্টোর রুম করেছিলেন, সেখানে বহু জিনিসপত্র মজুদ ছিল এবং জল ঢুকে গিয়ে তখন পড়ুয়ারা সেখানে আটকে পড়ে। সুতরাং এই যে পুরসভা কিভাবে সেই বেসমেন্ট করার অনুমতি দিল, যদিও ইতিমধ্যে আমরা জানি যে 13টি এই ধরনের বেসমেন্ট সিল করে দিয়েছে পুলিশ, কিন্তু পুলিশ কিন্তু পুরসভার কাছ থেকে সেই তথ্য চাইছে কবে এই বেসমেন্টগুলো তৈরি করা হয়েছিল, উপযুক্ত কোনো পারমিশন নেওয়া হয়েছিল কিনা। যে বিল্ডিং যে নিয়ম, সেই বিল্ডিং নিয়ম অনুযায়ী কিন্তু কোনো বেসমেন্ট তৈরি করা যায় না। তারপরেও তারা বেসমেন্ট কিভাবে তৈরি করলো, কিভাবে পুরসভা এই ব্যাপারটাতে নজরদারি করলো না, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে এবং পুরসভার কাছ থেকে সমস্ত নথি এবং তথ্য তারা চেয়ে পাঠিয়েছে। পুরসভার তরফ থেকে যে দিল্লির মেয়র সেলি ওবেরয়, তিনি বলেছেন যে যদি পুরসভার কেউ যুক্ত থাকে, পুরসভার দিক থেকে যদি কোনো গাফিলতি প্রমাণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে দিল্লির পরিস্থিতি উত্তপ্ত। পড়ুয়ারা কিছুতেই তাদের বিক্ষোভ থেকে সরে যেতে রাজি নয়। যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আজ যে ঘটনা ঘটেছে, 25 বছরের 2টি মেয়ে এবং 28 বছরের একটি ছেলে, তাদের যেভাবে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ঘটনাতে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কিন্তু দিল্লি কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে। ধন্যবাদ দীপেন্দু। কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষের সঙ্গে।